আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব জাপান ভিজিট ভিসার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এই বিষয় নিয়ে আলোচনা করব। ডেফিনেটলি আমি যে তথ্যগুলো শেয়ার করব বা ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব, এই ইনফরমেশনগুলো আমি জাপান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বা তাদের চেক লিস্ট অনুযায়ী আমি আপনাদের সাথে আজকে তথ্যগুলো শেয়ার করব। সো ভিউয়ার্স, আমি আর কথা বলতে চাই না। আপনারা যারা জাপান ট্রাভেল করতে চান বা ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান, বাট আপনারা ডকুমেন্টস কীভাবে রেডি করবেন এই সম্পর্কে আপনারা প্রবলেম ফেস করতেছেন, আজকের ভিডিওটি ডেফিনেটলি আপনাদের জন্য। সো আমি আর কথা বাড়াতে চাই না। ফার্স্ট অফ অল আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। সো এই পাসপোর্টের মেয়াদ ডেফিনেটলি 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে। অ্যান্ড দেন আপনার যদি কোনো পুরাতন পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি ওই পাসপোর্টটাও অ্যাড করে দেবেন। তারপর যদি আপনার পাসপোর্টে কোনো ভিসা কপি থেকে থাকে বা সিল থেকে থাকে, ডেফিনেটলি আপনি ওই ভিসা কপিটাও অ্যাড করে দেবেন। তারপর আপনার যে এনআইডি আছে সেটা অ্যাড করে দেবেন। অ্যান্ড দেন আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যারিড সার্টিফিকেট অ্যান্ড নিকা নামাটা দিয়ে দিবেন। তারপর আপনি আপনার ওয়াইফের এনআইডি দিয়ে দিবেন। অ্যান্ড দেন যদি পাসপোর্ট থাকে ডেফিনেটলি এটা দিয়ে দিবেন, কারণ এগুলো দিলে, যদিও এগুলো অপশনাল, বাট এগুলো দিলে আপনার ফ্যামিলি টাইসটা স্ট্রং হবে। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। অ্যান্ড দেন আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের বার্থ সার্টিফিকেটটা অ্যাড করে দেবেন। আর যদি ডেফিনেটলি তাদের পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টটা অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে ভিউয়ার্স, আপনারা আপনাদের প্যারেন্টসের এনআইডি দিয়ে দিবেন। এনআইডি দিয়ে দিলে কি ভিউয়ার্স, ফ্যামিলির জন্য আপনি এই তথ্যগুলো দিয়ে দিবেন। যদিও কিছু কিছু তথ্য এখানে অপশনাল, বাট এই তথ্যগুলো দিলে আপনার ফ্যামিলি টাইসটা স্ট্রং হবে। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। তারপর ভিউয়ার্স, ডেফিনেটলি আপনি একটি স্ট্যান্ডার্ড মানের কভার লেটার তৈরি করবেন এবং এই কভার লেটারটি অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ এই কভার লেটারের মাধ্যমে আপনি সংক্ষেপে ভিসা কনসুলারকে আপনার ভ্রমণের আইডিয়াটা দিবেন। তারপর পাশাপাশি ডেফিনেটলি একটা ট্রাভেল আইটিনারি তৈরি করবেন, যার মাধ্যমে আপনি কতদিন ভ্রমণ করবেন, কোন কোন জায়গায় ভ্রমণ করবেন, এই বিষয়টা ভিসা কনসুলারকে দিতে হবে। সো ভিউয়ার্স, অবশ্যই কভার লেটার এবং ট্রাভেল আইটিনারি স্ট্যান্ডার্ড মানের তৈরি করে আপনারা অ্যাড করে দেবেন। তারপর ডেফিনেটলি এয়ার টিকিট রিটার্ন দেখাতে হবে, এয়ার টিকিটটা রিটার্ন দেখাতে হবে। তারপরে হোটেল রিজার্ভেশন দেখাতে হবে এবং আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, সেভিংস। আর যদি আপনি বিজনেসম্যান হন সেক্ষেত্রে পাশাপাশি আপনাকে কারেন্টটাও দেখাতে হবে। আর যদি আপনারা জব হোল্ডার হন সেক্ষেত্রে আপনারা সেভিংস দেখাবেন, পেনশন স্কিম আছে, এফডি আছে, এগুলো দেখাতে পারেন। তারপর ভিউয়ার্স, আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে। যদি বিন থাকে বিন দিবেন, চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট থাকে সেটাও দিয়ে দিবেন। এবং ডেফিনেটলি আপনার ট্যাক্স রিটার্ন ফি, লাস্ট 3 ইয়ার্সের ট্যাক্স রিটার্ন ফির সার্টিফিকেট আপনাকে শো করতেই হবে। তারপর আপনার যদি বিজনেসের, অবশ্যই আপনারা যারা বিজনেস করবেন সেক্ষেত্রে ভিজিটিং কার্ড থাকবে, প্যাড থাকবে, ক্যাশ মেমো থাকবে, এগুলো আপনারা অ্যাড করে দেবেন ভিউয়ার্স। অ্যান্ড দেন যদি আপনারা জব হোল্ডার হন সেক্ষেত্রে আপনাদের এনওসি লেটার মাস্ট লাগবে। তারপর এখানে লাগবে স্যালারি স্লিপটা লাগবে, আর এখানেও আপনি একটা ভিজিটিং কার্ড শো করবেন। সো ভিউয়ার্স, এই তথ্যগুলো লাগবে। পাশাপাশি আপনারা যদি কেউ জাপান থেকে আপনাকে ইনভাইট করে থাকে সেক্ষেত্রে ইনভাইটেশনের লেটার এবং গ্যারান্টারের সাথে সম্পর্ক কি, এই বিষয়টা অ্যাড করে দিবেন। সো ভিউয়ার্স, মোটামুটি এই ডকুমেন্টসগুলো লাগবে এবং এখানে যে ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো আছে ডেফিনেটলি আপনারা এই ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন। এবং আপনারা চাইলে জাপানের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, আমি লিঙ্কটা নিজে দিয়ে রাখবো, ওই লিঙ্কে যেয়ে আপনারা দেখতে পাবেন। সো ভিউয়ার্স, এই ডকুমেন্টসগুলো যদি আপনারা যথাযথভাবে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যাবে। কারণ আপনারা জানেন জাপান বাংলাদেশের ভিসার জন্য কোনো ইন্টারভিউ নেয় না বললেই চলে। সো এই ভিসাটা সম্পূর্ণ ডিপেন্ড অন করে ভিজিট আপনার ডকুমেন্টসের উপর। আমরা বলতেই পারি এটা একটা ডকুমেন্ট বেসড ভিসা। সো আপনার যদি ডকুমেন্টসগুলো যথাযথভাবে আপনি তৈরি করতে পারেন এবং আপনি যদি সাপোর্টিং, তাদের যে ম্যান্ডেটরি ডকুমেন্টসের পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টসগুলো যদি এখানে অ্যাড করে দেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা, প্রবাবিলিটিটা একটু বেড়ে যাবে। সো ভিউয়ার্স, এই ডকুমেন্টসগুলো ডেফিনেটলি আপনারা রেডি করবেন। আজকে আর কথা বলতে চাই না, এই পর্যন্তই থাকুক। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে।